দেখো আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। যখন আসব একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। দেখো তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। দেখো আবির, নিস্তেজ হওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা, কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনেও কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখা। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। মা আমি যাব না। যাবি না মানে? কি বলছিস তুই? মা আমি মায়াকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো, আমি ওকে ছাড়া এখান থেকে যাব না মা। এটা কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। আর তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করুণা করছো আবির? মায়া আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য, আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে। চল ম্যারেজে।